লিটন, আমি আজ অনেক খুশি। আর আমিও অনেক খুশি। তোমাকে দুদিন না দেখতে পেয়ে আমি ভেবেছিলাম তুমি হয়তো আর আমার জন্য আসবে না। তোমাকে মন থেকে ভালোবাসি, আর আমি আসবো না তাই কখনো হয়? তাই? তাহলে দুদিন কোথায় গিয়েছিলে? আসলে আমি এই দুদিন ব্যস্ত ছিলাম, তাই আসতে পারিনি। আচ্ছা, তুমি আমাকে কখনো ভুলে যাবে না তো? তোমার জন্য জীবন দিয়ে দেব, তাও তোমাকে কখনো ভুলতে পারবো না। তাই? আর আমিও। শাবনূর, শাবনূর। ছোট কিরে, এখনো মন খারাপ করে বসে আছিস? দেখ, কষ্ট তো আমারও হয়, কিন্তু কি করব, যা হবার তা হয়ে গেছে। ওসব নিয়ে আর মন খারাপ করিস না। কি করব বল, আমি শাবনূরকে অনেক ভালোবাসি, ওকে ছাড়া আমি কি করে বাঁচবো? আমি তো সবই জানি। আচ্ছা তুই থাক, আমার একটা জরুরি কাজ আছে, কাজটা সেরে আসি। ঠিক আছে, কিন্তু শরীফুল, শাবনূরকে কে গুলি করেছে কোনো খোঁজ পেলে? সিআইডি কিছু বলেছে? না, এখনো কোনো কিছু জানা যায়নি, তবে খুব তাড়াতাড়ি ধরা পড়ে যাবে। আচ্ছা, এখন আমি যাই। হুম। ঘিরে দেখে অবাক হচ্ছিস, তাই না? অবাক তো হবি, কারণ এই মুভির মেন ভিলেন আমি। ছি, তোকে আমি আমার সব থেকে ভালো বন্ধু ভাবতাম, আর তুই? চুপ শালা, যে আমি নিজেকে ভিলেন বলেছি আর অমনি হিরোর মতো এন্ট্রি নিচ্ছিস? মানে কি সব বলছিস? আমি মাল খেয়ে নেই, আমি ভালো মনেই আছি। আমি ভিলেন হওয়ার কারণ শুধু তুই। মানে কি সব বলছো? মানে শোনো তাহলে। বন্ধু, আমি ভাবছি এই কাজ আর করবো না। কি? এ কাজ করবো না মানে? হ্যাঁ রে, এই কাজ আর করবো না। কি? এ কাজ করবি না তো খাবি কি? আর আমাদের পাড়ায় যা নাম, তাতে মনে হয় না কেউ আমাদেরকে কাজ দেবে। এই গ্রামে কাজ করবো না, অন্য কোথাও করব। আচ্ছা, হঠাৎ এই কথা বলছিস, কি ব্যাপার? কারো প্রেমে পড়লি? হ্যাঁ। হ্যাঁ মানে বুঝলাম না। আমি একজনকে অনেক ভালোবাসি। সত্যি? আচ্ছা, ছেলেটা কে? ছেলেটার বাড়ি আমতলায়, বড় বিজনেস করে। তাহলে ভুলে যা, কারণ বড়লোক ছেলে তোকে বিয়ে করবে না। কে বলেছে করবে না? ওকে আমি সব কথা বলেছি, আর ও বলেছে আমি যদি ভালো হয়ে যাই তাহলে আমাকে ভালোবাসবে। তাই? কবে বলেছিস? কাল। আচ্ছা ঠিক আছে, আমি শুধু তোর ভালোর জন্য এই কাজ ছেড়ে দেবো, দরকার হলে ভিক্ষে করে খাবো। তাই? হ্যাঁ, তুই ছাড়া আর আমার কে আছে বল? আর তোর জন্য আমি সব করতে পারি। আচ্ছা ঠিক আছে, এখন চল। হুম। দিশা,
এটা তোর জন্য। এটা পরে ছোটনের সাথে দেখা করতে যাবি। বাহ, খুব সুন্দর তো জামাটা। আমি শুধু তোর জন্য অনেক খুঁজে এটা এনেছি। আচ্ছা, এটা চুরি করো না তো? কি যে বলিস! আচ্ছা, তাহলে আমার হাতে হাত রেখে বল। এ কি, হাতে এগুলো কি করে হলো? আরে ওসব বাদ দিয়ে যা, তুই এই জামাটা পরে ছোটনের সাথে দেখা করে আয়। তার আগে বল, হাতে এগুলো কি করে হলো? ভাটায় কাজ করতে গিয়েছিলাম। তুই আমার জন্য দেখ দিশা, তুই কান্না করলে কিন্তু আমার খুব কষ্ট হবে। শরীফুল, যা, এখন আগে ছোটনের সাথে তুই দেখা করে আয়। আর হ্যাঁ, ছোটনকে আমার কথা বলতে ভুলিস না জানো। আচ্ছা। ছোটন, কেমন আছো? আমি ভালো আছি, তুমি? আমিও ভালো আছি। বসো। হুম। এবার বলো, কি বলবে? ছোটন, আমি আগে থেকে অনেক ভালো হয়ে গেছি, এমনকি আমার বন্ধুও। তাই? এ তো খুব ভালো খবর। ঠিক আছে, কি খাবে বলো? আমি কিছু খাবো না। আচ্ছা ছোটন, এবার তুমি আমাকে ভালোবাসবে তো? আমায় বিয়ে করবে তো? কি, বিয়ে নাকি? হ্যাঁ, তুমি না বললে আমি ভালো হয়ে গেলে তুমি আমাকে ভালোবাসবে? হ্যাঁ, বলেছিলাম, কিন্তু তুমি যেটা ভাবছো সেটা না। তুমি ভালো হয়ে গেলে আমি কেন, সবাই তোমাকে ভালোবাসবে। আর আমি শাবনূরকে ভালোবাসি। কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি। একটা গরিব চোর হয়ে আমাকে ভালোবাসার কথা বলতে তোমার লজ্জা করলো না? মানুষকে ভালো বলাটাই দোষ। দিশা, এত তাড়াতাড়ি চলে এলি? দিশা, এই দিশা! কি দিশা, কি হয়েছে তোর? আমি গরিব, আমি একটা চোর। কি, এসব কি বলছিস? হ্যাঁ, আমি দিশা, হেই দিশা, চোখ খোল। দিশা, কি হয়েছে তোর? হেই দিশা, চোখ খোল। শরীফুল, আমি কাঁদলে তোর অনেক কষ্ট হয়, তাই না? হ্যাঁ, তোর কষ্ট হলে আমারও কষ্ট হয়। তুই কান্না করলে আমারও কান্না আসে। আমাকে ছোটন ভালোবাসে না, ও অন্য কাউকে ভালোবাসে। আর আমাকে তুই ক্ষমা করে দিস, আমি বিষ খেয়েছি। কি বলছিস? হ্যাঁ, আমি ওকে অনেক ভালোবাসি। আমি ওকে পেলাম না, তাই আমিও আর রইলাম না। না না, তোর কিছু হবে না। আমি তোকে বাঁচাবো, এক্ষুনি হসপিটালে নিয়ে যাব। তোর কিছু হতে দেবো না। আর লাভ নেই। আমি আমি দিশা, এই দিশা, এটা ঠিক না রে। দিশা, আমার
তোকে ছাড়া একটু ভালো লাগে না রে দিশা। ওঠ না দিশা, এই, দিশা। দিশা। আর তারপর তোকে খুঁজে বার করে সব থেকে কাছের বন্ধু বানাই, আর তো সব খোঁজ রাখি। কি? হ্যাঁ, আর আমি এসে দেখি তুই যাকে ভালোবাসিস সে তোকে ভালোবাসে না, তুই ওর পিছু পিছু ঘুরিস। কিন্তু চল। শাবনূর, দাঁড়াও। শাবনূর, শাবনূর, আমার কথাটা শোনো প্লিজ। দেখুন, এটা রাস্তা, যা বলার আপনি বাড়িতে বলবেন। আরে তুমি বোঝো না কেন? একটিবার শোনো আমার কথাটা। বললাম না, যা বলার বাড়িতে বলবেন। তুমি প্রতিদিন একই কথা বলো কেন? আচ্ছা, তুমি কি কিছু বোঝো না? দেখুন, আমার টিউশনে দেরি হয়ে যাচ্ছে, সামনে থেকে সরুন, তাহলে অনেক খুশি হব। কি রে, কি করছিস? এই তো, দেখতে পাচ্ছিস? সে তো দেখতেই পাচ্ছি। আচ্ছা শাবনূর, আজ ছোটন্তুর সাথে দেখা করেছে? হ্যাঁ, কেন? তোরা তো খোঁজ কেন? না এমনি, আমার মন বলে ছোটনকে সব সত্যিটা বলা উচিত, কারণ ও যেভাবে প্রতিদিন তোর পিছু নেয় তাতে বোঝাই যায় ও তোকে। ও কি আমাকে ভালোবাসে, তাই তো? কিন্তু আমি বিশ্বাস করি না। সব ছেলেরা এমনই হয়, প্রথম প্রথম খুব পিছু ঘুরবে, তারপর যখন ভালোবাসবো তখন কষ্ট ছাড়া কিছুই দেয় না। কিন্তু সব ছেলেরা তো আর এক হয় না, এমনও তো হতে পারে ছোটন তোকে সত্যিই ভালোবাসে, ছোটন তোকে কখনো কষ্ট দেবে না। শোন ভাই, আমাকে অত বুঝাতে হবে না, আর তুইও ভালো করে জানিস আমি কোনো ছেলেকে বিশ্বাস করি না। সে তো জানি, কিন্তু আমিও তো একটা ছেলে, আমাকে তো বিশ্বাস করিস। ভাই, অন্য কথা বললে বল, না হলে বলিস না। আমার কিন্তু এসব কথা শুনতে একটু ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, মনে হচ্ছে আমার বোনটা খুব রেগে আছে, তুই থাক, আমি আসছি। হুম, ঠিক আছে। সত্যি ছোটন আমাকে খুব ভালোবাসে। এবার আমাকে সত্যি কথাটা বলেই দেবো, তাহলেও খুব খুশি হবে। আচ্ছা শরীফুল, আমি দেখতে খারাপ
নাকি আমার ব্যবহার খারাপ? হঠাৎ এই কথা বলছিস কেন? শাবনূরকে আমি মন থেকে ভালোবাসি, তাই প্রতিদিন ওর সাথে দেখা করতে যাই। ওকে মনের কথাটা বলবো ভাবি, কিন্তু ও সুযোগই দেয় না। শোন ভাই, মেয়েরা একটু আলাদাই হয়। তুই যখন একটা মেয়ে পাত্তা দিবি, সে তখন তোকে পাত্তা দিবে না। কিন্তু ওকে সবার থেকে আলাদা মনে হয়। বাদ দেও সব, চ বাড়ি যায়। হুম। ভাই, এ কি শাবনূর তুমি? ভাই আপনার সঙ্গে একটু কথা ছিল। হ্যাঁ বলো। বলছি ছোটন কোথায় গেছে? ওকে কদিন ধরে দেখা যাচ্ছে না। হঠাৎ করে ছোটনের খোঁজ করছো কেন? আর আমি যতদূর জানি তাতে ছোটনের তোমার খোঁজ করাটা একটু কেমন দেখাচ্ছে না? না মানে, আমি ছোটনকে ভালোবাসি। আচ্ছা, ও কোথায় আছে? আমি ওর সঙ্গে একবার দেখা করতে চাই। শাবনূর, একটা কথা বলবো? হ্যাঁ বলুন। ঠিক আছে, আপনি রেডি থাকবেন। আচ্ছা। তারপর তোকে বলি শাবনূর তোর সাথে দেখা করতে চায়। কিন্তু আমার শাবনূর কি দোষ করেছিল? ওকে তুই খুন করলি কেন? না, শাবনূরকে মারিনি, ও বেঁচে আছে। কি? হ্যাঁ, শাবনূর তুমি? হ্যাঁ আমি। ছোটন, দিশা তোমাকে সত্যি খুব ভালোবাসতো। আর এই ভাইটাও অনেক ভালো। ও চাইলে তোমাকে আর আমাকে দুজনকে মেরে ফেলতে পারতো, কিন্তু মারেনি। কেন জানো? না। তোমাকে দিশা ভালোবাসতো, আর আমিও তোমাকে ভালোবাসি। আর তুমি আমাকে। এই কারণে আমাদের দুজনকে বাঁচিয়ে রেখেছে। এমনকি সেদিনও আমাকে সব বলেই করেছে। মানে? মানে, সেদিন আমি গুলি খেয়ে পড়ে থাকা অবস্থায় সিআইডি অফিসার এসে যে আমাকে নিয়ে যায়, আর সেখান থেকে আমাকে আমার বাড়িতে রেখে আসে। আর এই যে সিআইডি, সেগুলো সবই সাজানো। হ্যাঁ? হ্যাঁ, আমি শুধু ভালোবাসা মানুষ হারানোর কতটা কষ্টের সেটা তোকে বোঝানোর জন্য এটা করেছি। কি? ছোটন, মানুষ হয়ে মানুষকে ভালোবাসা যায়, খুন করা যায় না। একজন মানুষকে একজন অমানুষই মারতে পারে, কোনো মানুষ না। আসলে আমার ভুল হয়ে গেছে। দিশার সাথে এমনটা করা আমার ঠিক হয়নি। সরি, তোমরা আমাকে মাফ করে দাও। আসলে আমি শাবনূরকে ছোট থেকে অনেক ভালোবাসি। কি? হ্যাঁ, আর তাই সেদিন দিশার সাথে এরকম ব্যবহার করা হয়েছে। সত্যি সেদিন আমি ওইভাবে না বললে, দিশাকে বুঝিয়ে বললে, ও হয়তো আজ বেঁচে থাকতো। কিন্তু কি করার আছে, রাগ অভিমান দেখিয়ে পাগলিটা চলে গেছে। ভাই, মন খারাপ করো না। আরে, আমার একটা বোন হারিয়ে গেছে তো কি হয়েছে? আমার আরেকটা তো বোন আছে। আমি তোদের ধুমধাম করে বিয়ে দেবো, চল।